হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে। দেখতে পাচ্ছ স্ক্রিনে সাধারণ গণিতে নবম এবং দশম শ্রেণী যে উৎপাদক বিশ্লেষণ পূর্বে যে পার্ট দুইটা দিয়েছিলাম, তোমরা দেখেছো এবং উপকৃত হয়েছো এবং ভালো রেসপন্স করেছো। আজকে তারই ধারাবাহিকতা 11 এবং 11 থেকে 13 পর্যন্ত 3টা অঙ্ক সমাধান করে দেখাবো। আশা করি তোমাদের অনেক উপকার হবে। তো চলো কথা না বাড়িয়ে এই 3টা অঙ্ক সমাধান করে দেখাই তোমাদের কীভাবে কত সহজে অঙ্কগুলো সূত্রের প্রয়োগের মাধ্যমে সমাধান করা যায়। দেখতে পাচ্ছ 11 যে নম্বর অঙ্কটা, সেটা হচ্ছে a² + 6a + 8 - y² + 2y। এটা প্রমাণ করো। এখন এটাকে আমরা কীভাবে করব দেখো। আমরা এটাকে যেহেতু 8 আছে, আমরা এইটাকে আমরা ভাঙাবো কীভাবে। a² + 6a + 9 মাইনাস এখানে y² যা আছে তাই, এখানে +2y আছে যা আছে তাই, শুধু এখানে -1 দিবে, অর্থাৎ 9 থেকে 1 বিয়োগ দিলে +8 থাকবে। তাহলে এখন যদি 8 থাকে, তাহলে পরের লাইনটা কীভাবে করবে? পরের লাইনটা করবে সেকেন্ড ব্র্যাকেট দিবে a² প্লাস, অর্থাৎ a² + 2ab + b² সূত্র বানাবো, অর্থাৎ এটাকে মিডল টার্ম হিসেবে ভাঙাবো কীভাবে। 2a3 + 3 হোল স্কোয়ার। আবার এটাকে আমরা মিডল টার্ম হিসেবে করব, কীভাবে করব। y² - 2y1 প্লাস, অর্থাৎ 2ab + b²। এখন কি করবে মিডল টার্মটা, এটাকে অর্থাৎ a + b হোল স্কোয়ার, অর্থাৎ a + b হোল স্কোয়ার মাইনাস y - 1 হোল স্কোয়ার, অর্থাৎ a - b হোল স্কোয়ার। অর্থাৎ একটা হচ্ছে a + b হোল স্কোয়ার আর আরেকটা হচ্ছে y - b a - b হোল স্কোয়ার, অর্থাৎ a + 3 y - 1। এখন এটাকে পুরোটাকে যদি আমরা a ধরি তাহলে a², আর এটাকে মাইনাস, এটা b ধরলে b²। তো আমরা লিখব a² - b² সূত্র এখন প্রয়োগ করব। a + 3 + y - 1, অর্থাৎ a + b ইন্টু a - b, 3 - y + 1। এটাকে করা যায় কি, তাহলে থাকবে কি a + 3 + y - 1, a + 3 - y + 1। তাহলে এটা থাকবে হচ্ছে a + y + 2, অর্থাৎ 3 থেকে 1 বিয়োগ দিলে 2, আর এটা থাকবে হচ্ছে a - y + 4। এটি হচ্ছে তোমাদের উৎপাদক বিশ্লেষণের রেজাল্ট। দেখলে তো, y + 3 + y - 1, y + 3 - y + 1, এটাকে মিডল টার্ম করে a² - b² সূত্র প্রয়োগ করে তারপর আমরা রেজাল্টটা নির্ণয় করলাম। এখন 12 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে তোমার লেখা আছে কি 16x² - 25y² - 8xz + 10yz। এখন এটা কি করবা, প্রথমে 16টাকে ভাঙাবা। 16টাকে ভাঙালে আসবে 4x² - 5y হোল², আর এখানে থাকবে কি 8xz। এটাকে আমরা 2 কমন নিলে, যদি 2 কমন নিই তাহলে আসবে 4x - 5y। দেখলে তো, 4 দোকানে 8, অর্থাৎ 4 8xz মাইনাস 5 × 2 10yz। তাহলে এখানে আসবে a² - b² সূত্র, তাহলে 4x + 5y, আর এখানে আসবে 4x - 5y, আর এখানে -2z 4x - 5y। তাহলে এখানে আসবে হচ্ছে, এখন এখানে 4x - 5y, 4x + 5y, এটাকে নিলাম, আর থাকবে কি -2z, আর এই দুইটা থেকে একটা নিলাম। এটাই হচ্ছে তোমাদের। তারপর করতে হবে কি 4x - 5y, 4x +
5y মাইনাস 2z 2z। এটি হচ্ছে তোমাদের 12 নম্বরের অঙ্কের রেজাল্ট। দেখলে খুব সহজে কয়েক লাইনের মধ্যেই অঙ্কের রেজাল্টটা নির্ণয় করে ফেললাম। আচ্ছা, এখন 13 নম্বর যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস a পাওয়ার 4 মাইনাস b পাওয়ার 4 মাইনাস c পাওয়ার 4। এখন এটাকে, এই অঙ্কটাকে একটু বড়, এটাকে একটু সমাধান করতে হবে। দেখো এটা একটু সমাধানটা একটু বড় হবে, তারপর দেখো খুব ইজিভাবে এটা করা যাবে। যেমন এখানে আছে 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার a স্কোয়ার। এখন এটাকে 4b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার। এখন এটাকে 4b স্কোয়ার থেকে 2b স্কোয়ার, অর্থাৎ আমরা অতিরিক্তভাবে দুইটা বেশি নিব, শুধু অতিরিক্তভাবে আমরা দুইটা বেশি নিব, আর বাকি যা আছে সব ঠিক থাকবে। 4b স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার মাইনাস a পাওয়ার 4 b পাওয়ার 4 মাইনাস c পাওয়ার 4। তাহলে এখানে আসবে 4b স্কোয়ার সি স্কোয়ার, আমরা এটাকে কমন রাখবো, মাইনাসটা কমন রাখি। এখন ভিতরে থাকবে a পাওয়ার 4 b পাওয়ার 4 c পাওয়ার 4। a পাওয়ার 4 এটাকে প্লাস মাইনাসটা পরিবর্তন হয়ে যাবে প্লাস c পাওয়ার 4 প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার 2c স্কোয়ার a স্কোয়ার মাইনাস, এটা প্লাস হয়ে যাবে মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার। শুধু আমরা অতিরিক্তভাবে 4টা রাখলাম। এখন এটাকে আমরা ভাঙায় ফেলবো, যেমন 2bc হোল স্কোয়ার মাইনাস, এখন এটাকেও ভাঙাও, সেকেন্ড ব্র্যাকেট a স্কোয়ার। আচ্ছা, এখন 13 নম্বর যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস a পাওয়ার 4 মাইনাস b পাওয়ার 4 মাইনাস c পাওয়ার 4। এখন এটাকে, এই অঙ্কটাকে একটু বড়, এটাকে একটু সমাধান করতে হবে। দেখো এটা একটু সমাধানটা একটু বড় হবে, তারপর দেখো খুব ইজিভাবে এটা করা যাবে। যেমন এখানে আছে 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার a স্কোয়ার। এখন এটাকে 4b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার। এখন এটাকে 4b স্কোয়ার থেকে 2b স্কোয়ার, অর্থাৎ আমরা অতিরিক্তভাবে দুইটা বেশি নিব, শুধু অতিরিক্তভাবে আমরা দুইটা বেশি নিব, আর বাকি যা আছে সব ঠিক থাকবে। 4b স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস a পাওয়ার 4 b পাওয়ার 4 মাইনাস c পাওয়ার 4। তাহলে এখানে আসবে 4b স্কোয়ার সি স্কোয়ার, আমরা এটাকে কমন রাখবো, মাইনাসটা কমন রাখি। এখন ভিতরে থাকবে a পাওয়ার 4 b পাওয়ার 4 c পাওয়ার 4। a পাওয়ার 4 এটাকে প্লাস মাইনাসটা পরিবর্তন হয়ে যাবে প্লাস c পাওয়ার 4 প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার 2c স্কোয়ার a স্কোয়ার মাইনাস, এটা প্লাস হয়ে যাবে মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার। শুধু আমরা অতিরিক্তভাবে 4টা রাখলাম। এখন এটাকে আমরা ভাঙায় ফেলবো, যেমন 2bc হোল স্কোয়ার মাইনাস, এখন এটাকেও ভাঙাও, সেকেন্ড ব্র্যাকেট a স্কোয়ার
মাইনাস, এটা প্লাস হয়ে যাবে মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার। শুধু আমরা অতিরিক্তভাবে 4টা রাখলাম। এখন এটাকে আমরা ভাঙায় ফেলবো, যেমন 2bc হোল স্কোয়ার মাইনাস, এখন এটাকেও ভাঙাও, সেকেন্ড ব্র্যাকেট a স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা, এখানে একটু পরিবর্তন হবে, যেমন 2bc হোল স্কোয়ার মাইনাস, এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস, আর এখানে মাইনাস বি স্কোয়ার স্কোয়ার পে। এখানে মাইনাস হওয়ার কারণ হচ্ছে এখানে প্লাস আর এখানে মাইনাস হবে, কারণ দুইটা বি স্কোয়ার যখন মাইনাস দুইটা বি স্কোয়ার যখন গুণ হবে তখন সেটা প্লাসে পরিণত হবে। যখন দুইটা বি স্কোয়ার গুণ হবে তখন সেটা প্লাসে পরিণত হবে। প্লাস একইভাবে সি স্কোয়ার স্কোয়ার প্লাস 2a স্কোয়ার, আর এখানে আছে কি মাইনাস 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 বি স্কোয়ার, 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2 মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2 মাইনাস সি স্কোয়ার, আর এখানে বাইরে এ স্কোয়ার। এখানে দেখো এতটুকু করলাম, এ স্কোয়ার স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ বি পাওয়ার 4, আর এখানে সি পাওয়ার 4, আর এখানে 2b স্কোয়ার সি স্কোয়ার, এখানে 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 2 মাইনাস 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাসে গুণ দিলে সেটা মাইনাস, আবার প্লাস প্লাস মাইনাসে গুণ দিলে আবার সেটা মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার, 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, শুধু মাইনাসটা না হয়েছে বাইরেতে অতিরিক্ত, প্লাস মাইনাসে মাইনাস 2c স্কোয়ার এ স্কোয়ার। এভাবে দেখো প্লাসকে যদি মাইনাসে গুণ দিই তাহলে সেটা প্লাস মাইনাসে মাইনাসে পরিণত হয়ে যাবে। তাহলে এখানে কি করব, 2b স্কোয়ার সি স্কোয়ার 2bc হোল স্কোয়ার মাইনাস, ওইখানে নিয়েছিলাম এ স্কোয়ার, এখানে নিয়েছিলাম এ স্কোয়ার প্লাস ওইখানে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে মাইনাস বি স্কোয়ার নিছি প্লাস এখানে মাইনাস সি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট শুধু আমরা হোল স্কোয়ারটা বাইরে, বাকি সব নিলাম কিন্তু বাইরে শুধু আমরা হোল স্কোয়ারটা আলাদা করে দিলাম। এখানে 2bc হোল স্কোয়ার মাইনাস, এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখন তুমি গুণ দাও, প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই পুরোটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় তাহলে সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি 2bc হচ্ছে টু বি সি হচ্ছে এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এটা হবে 2bc এটা হবে 2bc মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ভিতরে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি পরিণত হবে। তাহলে আমরা লিখতে পারি এখন সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার কমন নাও, তাহলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট বি স্কোয়ার প্লাস
2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে আসবে সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা এখান থেকে এ স্কোয়ার কমন নিছি, দিয়ে স্কোয়ার কমন নিয়ে মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc, অর্থাৎ মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আমরা এটা নিয়ে নিলাম। এখন আমরা করতে পারি কি, এখন আমরা আবার এ মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এটা এ, এটা বি, এটা এ, এটা বি, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি মাইনাস সি, এ মাইনাস বি প্লাস সি, বি প্লাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি মাইনাস এ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এখন এটাকে তুমি সাজায় লিখতে পারো এ প্লাস বি মাইনাস সি, বি প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস সি, বি প্লাস সি মাইনাস এ, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। অঙ্কটা একটু বড়, শুধু একটু ভাঙতে হয়, এটা ভাঙার কারণেই তোমার অঙ্কটা একটু বড়তে পরিণত হয়েছে। এটা শর্ট করে করা যায়, কিন্তু শর্ট করলে অঙ্কের ধারাবাহিকতা থাকে না, সেই জন্য শর্ট করলাম না, এটা একটু ভাঙতে হয়, ভাঙলে অঙ্কটা বোঝা যায় যে কীভাবে অঙ্কটা রেজাল্টে মিলেছে। শুধু এতটুকু ভাঙার পর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করি অঙ্কটা রেজাল্টটা করা হয়েছে। আগামী পর্বে আমরা আজকে 11 থেকে আমরা যে 13 পর্যন্ত 3টা অঙ্ক করলাম, আশা করি তোমাদের কাছে এটি সহজ হিসেবে উপস্থাপন করতে পারছি। তো আগামী পর্বে 14 থেকে 16 পর্যন্ত 3টা অথবা তারও বেশি যদি পারি তাহলে তোমাদের অঙ্ক সমাধান করে দেখাবো। এই 3টা অঙ্ক বাসায় একটু করার চেষ্টা করো, তাহলে তোমরা অবশ্যই তোমরা অঙ্কগুলো একটু বেশি বাসায় করার চেষ্টা করো, বেশি বেশি করে, তাহলে অবশ্যই তোমরা অঙ্কটা সহজ তোমাদের মনে হবে। আর যদি তোমরা একবার করে বারবার না করো তাহলে হবে না। আল্লাহ হাফিজ, তোমরা ভালো থাকো।